প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো এইচএসসি 24 ব্যাচ যারা দেখছো, এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে সেই টপিকগুলো আমরা তোমাদের জন্য অ্যানালিসিস করে দেখাই দেবো এই ভিডিওতে। তার কারণ হয় কি যে আমরা অনেক সময় খুব বেশি অ্যাডভান্স প্রিপারেশন নিতে যেয়ে যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলো আমরা স্কিপ করে যাই, বা অনেক সময় হয় কি যে প্রশ্ন ব্যাংকের যেই টপিকগুলো একটু দেখে গেলে আমরা পারতাম সেই টপিকগুলো আমরা অনেক সময় ওভারলুক করে যাই, যার ফলশ্রুতিতে হয় কি যে আমরা পাড়া জিনিসটাও পরীক্ষা হলে ডেলিভার করে দিয়ে আসতে পারি না। তো সেই টপিকগুলো আমি দেখাই দেবো যেন তুমি মানে নর্মাল প্রিপারেশন নাও বা খুব অ্যাডভান্স নাও, অ্যাটলিস্ট এই টপিকগুলো তোমার জন্য এনশিওর করা থাকে যে আমি এই টপিকগুলো থেকে কোনো প্রশ্ন আসলে আমি যেন 100% দিয়ে আসতে পারি। তো আর কথা না বাড়ায় আমরা টপিকে চলে যাই। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেগুলো আমাদের পড়ার ক্ষেত্রে মেইন প্রায়োরিটিতে থাকা উচিত সেই টপিকগুলো দেখবো। তো এটা হচ্ছে কি যে ভেক্টর ভেক্টর চ্যাপ্টার অ্যানালিসিস ফর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। ইঞ্জিনিয়ারিং বলতে এখানে আমরা বুয়েট সিকের সবগুলোকে বোঝাচ্ছি, সবগুলো কোশ্চেন প্যাটার্নে অলমোস্ট কাছাকাছি। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন প্রথমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারে সেটা হচ্ছে যে নদী নৌকা রিলেটেড ম্যাথ। তোমরা যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো, কনসেপ্ট বুক দেখছো বা একটু ঘাটাঘাটি করছো, তারা দেখতে পাবা যে প্রথম এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নদী নৌকা ম্যাথ। তো এখানে কয়েকটা সাব টাইপ হতে পারে, যেমন হচ্ছে কি প্রথমে আমরা যদি বলি যে ন্যূনতম সময়ে ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়ে নদী পারাপার। এটা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আমরা এটাকে আগে কপি করে নিই, কম সময় লাগবে। ন্যূনতম ন্যূনতম পথে, একটা হচ্ছে ন্যূনতম সময়ে আর একটা হচ্ছে ন্যূনতম পথে নদী পারাপার। এই দুটা কিন্তু খুব সুন্দর টপিক, এই দুটো থেকে অনেকবার কোশ্চেন আসছে, সামনে বারও আসতে পারে। তারপর হচ্ছে এই টপিক থেকে একটা সাবটাইপ, সেটা হচ্ছে যে নদীর প্রস্থ নির্ণয়। নদীর প্রস্থ নির্ণয় মানে মেইন টপিক হচ্ছে নদী নৌকার ম্যাথ, এখান থেকে এই কয়েক ধরনের প্রশ্ন হতে পারে। আরেকটা হচ্ছে যে নদীর পার বরাবর সরণ কত, নদীর পার বরাবর সরণ বা কতটুকু দূরত্ব নৌকা বা সাঁতারু অতিক্রম করছে। তো এইটাকে আমরা নদী নৌকার ম্যাথ দিতে পারি, সাথে আমরা চাইলে সাঁতারু অ্যাড করে দিতে পারি। কনসেপ্টটা জিনিসটা সেমই, সাঁতারু অ্যাড করে দিতে পারে, স্রোতের বেগ চেঞ্জ করে দিতে পারে, এই ধরনের। এখান থেকে দুটো জিনিস আমি প্রায়োরিটি দিব। এখান থেকে যে দুটো জিনিস আরো একটু দেখতে যাওয়া দরকার সেটা হচ্ছে স্থিতিবিদ্যার তোমরা একটা জিনিস পড়ে আসছো, সেটা হচ্ছে যে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য শর্টকাট এবং যেটা মেইন থিওরি, দুইটাই এখানে পড়বা। এটা স্থিতিবিদ্যাতেও কাজে লাগবে, তোমার ইয়াতে কি যেন বলে ভেক্টরেও কিন্তু এই লম্বাংশ উপপাদ্য দিয়ে ম্যাথ আসে। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লামির উপপাদ্য। এটাও স্থিতিবিদ্যা টপিক। লামির উপপাদ্য মানে ওই যে স্থির হয়ে আছে, দেন হচ্ছে যে প্রতিটা পরিমাণ অপর দুটার মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এই দুটো জিনিস খুব সুন্দরভাবে করবা। লম্বাংশ উপপাদ্য শর্টকাটও করবা, সাথে যে মেইন যে প্রতিপাদনটা আছে এক্স অক্ষ বরাবর উপাংশ ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে দুইটার বর্গের রুট করে যে লব্ধির ভ্যালুটা বের করে, এটাও দেখবা। এটা হচ্ছে নদী নৌকা ম্যাথ। এরপরে যে টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা আসার মতো বিভিন্ন পরীক্ষায়, সেটা হচ্ছে কি ওই যে বৃষ্টি ছাতার ম্যাথ। রিসেন্ট ইয়ারে হয়তো বা কিছুটা কম দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুব সুন্দর একটা টপিক। বৃষ্টি ছাতার ম্যাথ খুব কঠিনও না, বৃষ্টি ছাতার ম্যাথ। ওকে, এটাকে আমি 2 স্টার দিতে পারি। আর নদী নৌকার ম্যাথ এটাকে যদি আমি আহ, কত 7 স্টারও দেই, এটা মনে হয় কম হয়ে যাবে। মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে যদি একটা টপিক করে দাও, সেটাও অ্যাটলিস্ট এটা হওয়া উচিত। আচ্ছা, নদী নৌকার ম্যাথ, বৃষ্টি ছাতার ম্যাথ গেল। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি গাড়ির কাজ। এটা বৃষ্টি ছাতার মতনই, বাট এটা হচ্ছে গাড়ির সামনের কাজ, পিছনের কাজ, দুই কাজ কখন ভিজবে। তো এটার রুয়েটের একটা কোশ্চেন আছে, এটাও মোটামুটি 2 স্টার দেওয়া যায়, আসে এটা বিভিন্নবার। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে মাঝখানে কিছু টপিক আছে, ওটা আমি পরে বলছি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স কার্ভ। এই তিনটা টপিক খুবই সিম্পল,
মানে এই 3টা টপিক থেকে কোশ্চেন খুব একটা পেঁচায় না। মানে এমনিতেই এই 3টা টপিক অনেকে হয়তোবা কম করে, মানে আংশিক অন্তরীকরণ দিয়ে করতে হয়। একবার শিখে গেলে এটা কোনো সমস্যাই নাই। ডাইভারজেন্স আর হচ্ছে কার্ল। এখানে আমরা 3টা ম্যাথ করতে পারলেও এখানে হচ্ছে টার্ম গুলো জানা খুব গুরুত্বপূর্ণ। টার্ম গুলো বলতে আমি বোঝাচ্ছি যে এখানে এই যে কোন ক্ষেত্রে সেটাকে সলিনয়েডাল হবে, কোন ক্ষেত্রে ঘূর্ণনশীল হবে, অঘূর্ণনশীল হবে, কোন ক্ষেত্রে আয়তন বাড়বে, কোন ক্ষেত্রে ঘনত্ব কমবে, প্লাস মাইনাস, এই হিসাবগুলা টার্মগুলা জানা কিন্তু এই 3টার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে তুমি যদি বেসিক আংশিক অন্তরীকরণ করতে পারো, দেন একটা পয়েন্ট বা 3টা স্থানাঙ্ক দিয়ে তুমি হচ্ছে যে ম্যাথটা দিবে সেটা করতে পারবা। আর এখন কিছু খুচরা টপিক আছে যেগুলো হচ্ছে খুবই বেসিক, মানে ভেক্টর কেউ যদি এইচএসসি থেকে পড়ে আসে সেই টপিকগুলা জানবে বা পারবে বেসিক টপিক থেকে। তাহলে কি আমি সবগুলোই সাজেশন দিচ্ছি? সাজেশন না, মানে এই টপিকগুলো থেকে সবথেকে বেশিবার কোশ্চেন আসে। এখন বেসিক টপিকগুলো আমরা নেক্সট পেজে যাই দেখি। এটা হচ্ছে আমরা নেক্সট পেজে যাই। হয়ে গেল। হুম হুম বেসিক টপিকগুলোর মধ্যে আছে কি, ওই যে সামান্তরিক বা ত্রিভুজের বাহু বা হচ্ছে আমাদের কর্ণ দেয়া থাকলে সেখান থেকে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা পিলিতেও আসে, রিটেনে আসার সম্ভাবনা কম, বাট একটা বড় প্রশ্নের ছোট অংশ হিসেবে আসতে পারে। এটা কিন্তু ক্ষেত্রফল, এটাও বিভিন্নবার আসছে জন্য আমি লিখছি। তারপরে হচ্ছে কি, দুইটা ভেক্টর দেওয়া আছে, মানে ধরি এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এই দুটো মধ্যবর্তী কোণ, এটাকে আমি সংক্ষেপে লিখতেছি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটাকে আমি থিটা দিয়ে দিচ্ছি। এটা ওই যে ডট গুণের এ ডট বি হচ্ছে এবি কস থিটা, ওই প্রসিডিউর থেকে কস ইনভার্স দিয়ে থিটাটা বের করা। এখান থেকে কোশ্চেন আসে, এটাও কুইজটা দেওয়া যেতে পারে। তারপরে যে টপিকটা সেটা হচ্ছে যে ওই যে লম্ব না সমান্তরাল, এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। আর যদি রিটেনে আসার সম্ভাবনা কম, আসলে একটা বড় কোশ্চেনের সাবটাইপ হিসেবে লম্ব আর হচ্ছে সমান্তরাল। সমান্তরালে বড় নিয়ম আছে, ছোট নিয়ম আছে। এই টপিকগুলো মানে লিস্ট এই টপিকগুলো যেন তোমার জানা থাকে। অ্যাডভান্স তুমি কত করছো পড়ো, বাট এই যে লম্ব সমান্তরাল টার্ম গুলো জানতে হবে। এটা খুব বেসিক, বাট এটা জানতে হবে। তারপরে হচ্ছে কি, ওই যে সাঁতারু বা নৌকা অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল, মানে একটা যদি একটা ভ্যালু যদি পি হয়, মনে করি যে আমার নৌকার বেগ যদি আমার পি হয় যখন, আর যদি স্রোতের বেগ কিউ হয়, যখন স্রোতের দিকে যাবে তখন পি প্লাস কিউ, আবার যখন নৌকা বা সাঁতারু বেগ যখন হচ্ছে স্রোতের বিপরীতে যাবে তখন হচ্ছে পি মাইনাস কিউ। এই টার্ম গুলো দিয়ে পি কিউ এর ভ্যালু বের করে ম্যাথ করা, এগুলো কিন্তু কোশ্চেন ব্যাংকেও আছে, কনসেপ্ট বুকেও আছে, মানে এই টপিকগুলো এনশিওর করবা। তারপরে ডট গুণ খুব সিম্পল জিনিস। ডট গুণ থেকে অভিক্ষেপ, না লম্বাংশ না, অভিক্ষেপ, উপাংশ, এগুলো বের করা যেতে পারে। আর হচ্ছে থিটার মানটা। আরেকটা হচ্ছে কি লব্ধির মান। তো লব্ধির মান তো খুবই ইজি সামান্তরিকের, কিন্তু লব্ধির মানের ক্ষেত্রে যে সমস্যাটা হয় অ্যাঙ্গেলটা, এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটা খুব কেয়ারফুল থাকবা। মানে এই অ্যাঙ্গেলটা অনেক সময় যেটা মনে হয় কিন্তু অন্য অ্যাঙ্গেল থাকে, যেমন পায়ের সাথে পা না মাথার সাথে মাথা, এটা একটা কনভেনশন আছে, ওটা এনশিওর করবা, দেখে নিবা। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ওই যে তোমার অভিক্ষেপ আর উপাংশ। অভিক্ষেপ স্কেলার রাশি, উপাংশ হচ্ছে ভেক্টর। আর এই দুটার মধ্যে গ্যাঞ্জাম লাগাবো না। এই দুইটা টপিকই উপাংশ, বিশেষ করে উপাংশ কিন্তু আসছে, যদি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বুয়েট বলো বাকি জায়গা বলো, এই দুই জায়গাতেই এই টপিক থেকে কোশ্চেন হয়েছে, অভিক্ষেপ হয়েছে, উপাংশ হয়েছে। ওকে, এখন আমরা চলে যাই, আর কয়েকটা সামান্য জিনিস আছে। আচ্ছা, ন্যূনতম সময়, ন্যূনতম পদ, এটা তো মেইন জায়গায় আমরা বলছি। আর তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক নাই। হ্যাঁ, সলিনয়েডাল কোন ক্ষেত্রে কার্লের কি হিসাব, ঘূর্ণনশীল অঘূর্ণনশীল, এটা দেখবা। সলিনয়েডাল ঘূর্ণনশীল, এটা আঙ্গুলে জানতে হবে। মানে তুমি যদি একদম মনে না রাখো, দেখবে যে বাসায় পারা কোশ্চেন পরীক্ষা হলে যায় বলে ফেলছো। সলিনয়েডাল, ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল বা হচ্ছে কি অঘূর্ণনশীল, খুব বেসিক জিনিস এগুলো। তারপরে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তল বরাবর একক ভেক্টর। একক ভেক্টরের ক্ষেত্রে যদি ম্যাথ করো সেক্ষেত্রে হচ্ছে কি, এই যে প্লাস মাইনাস দুইটাই দিতে হবে, কিন্তু যে তল বরাবর একক ভেক্টরের যে ম্যাথ গুলো আছে, ওখানে যদি তুমি শুধু প্লাস দিয়ে করো বা শুধু মাইনাস দিয়ে করো তাহলে হচ্ছে হাফ মার্ক পাবা। এটাই ছিল। আর যেটা আমি মেইনলি বলবো এখান থেকে সেটা হচ্ছে যে তোমরা ওই যে ইয়াটাতে ফোকাস দিবা একটু, এই লম্বাংশ উপপাদ্যটা খুব সুন্দর মতো করবা, তাহলে হচ্ছে তোমার নদী নৌকার ম্যাথও এটা হেল্প করবে। আর সাথে হচ্ছে তোমার যে কি আছে, স্থিতিবিদ্যাতেও কিন্তু এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ টপিক। আর লামির থেকে কিন্তু বইটা আমাদের বারেও প্রিলিতে এমসিকিউ আসছে। তো এই কয়েকটা টপিক আমি ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পারো। না, এটা না থাকলে সূত্রের একটা আমাদের ভিডিও আসবে, সূত্রগুলো সব কমেন্ট করে দেওয়া থাকবে। তো এই কয়েকটা টপিক তুমি এই চ্যাপ্টার থেকে অনেক অ্যাডভান্স টপিক দিতে পারো, বাট মেইন প্রায়োরিটি থাকবে নদী নৌকার ম্যাথ। এটা যে কত ইম্পর্টেন্ট বুঝতে পারবা যখন ভর্তি পরীক্ষা দিতে যাবে। বৃষ্টি ছাতার ম্যাথ, এটাও ভালো ইম্পর্টেন্ট। গাড়ির কাজ, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ আমাদের এবার ডিউতে আসছিল,
এই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ থেকে। তো তুমি যে টার্মগুলো একদম স্পেসিফিক ভাবে না জানো, ওই সলিনয়েডাল, ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল পেঁচা যাবে। আর বেসিক টপিকস, এই বেসিক টপিকের জন্য তোমার খুব অ্যাডভান্স যাইতে হবে না। তোমার যে কোশ্চেন ব্যাংক যে আছে আর কনসেপ্ট বুক যে আছে, এখান থেকে তুমি প্রবলেম গুলো সলভ করলেই তোমার এই টপিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এইটুকুই ছিল। ধন্যবাদ সকলকে।